সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দেখি বেবি, আই দাঁড়াও। হ্যাঁ, আমি সত্যি বলতেছি, আমি দোকানের সামনে। আরে এই তো দোকান। হ্যাঁ, আমি একদম দোকানের সামনে চলে আসছি, তুই চলে আয়। তুই আসিস নাই, তোর জন্য আমাকে কোনো দেখতে পাচ্ছিস না। তুই আসলেই দেখতে পারবি। রাখ, তাড়াতাড়ি আয়। লিও, 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 লিও। ব্যথা পাইছেন? চোখে দেখেন না? ব্যথা পাইছেন মানে? আপনি কি ভাই, আপনি না এদিক থেকে আসছেন? হ্যাঁ। আমার লিওকে দেখছেন? লিও? ছোট লিও, আমার পেট ডগ লিও। ও কুকুর। হ্যাঁ, দেখছি তো, এদিকে একটা কুকুর গেল, গুট 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 করে দৌড়াইতে দৌড়াইতে গেছে। দেখছেন আপনি? হ্যাঁ। কোন দিকে? এই যে এদিকে। হ্যাঁ। আপনি শিওর? আর আমি খুঁজে দিতেছি, কারণ এগুলো একটু আড়ালে রাখি, বুঝছেন? ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ হ্যাঁ, আড়ালে রাখলাম, কেউ দেখবো না। আরে এই যে এদিকে। এদিকে চলেন, দৌড়ি। এদিকে গেছে মনে হয়। এদিকে এদিকে গেছে মনে হয়। না, এদিকেও খোঁজা দিতে পারে, এদিকে দেখি। দাঁড়ান 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 দাঁড়ান, চাচার কাছে একটু জিজ্ঞাসা করি। আসুন। চাচা, চাচা আমার ছোট একটা কুকুর দেখছেন? এরকম এরকম সাদা আছে, লোম আছে। হ্যাঁ, দেখেন নাই? আচ্ছা, আমি এদিকে যাই, ওইদিকে যাই, ওইদিকে খুঁজে পাবো। আসেন আসেন আসেন, আসতে আসে এদিকে গেছে মনে হয়। এই যে এই দেখেন, আপনি কুকুর বাদ দেন, এই বিড়াল পালেন, বিড়াল পাললেও ভালো, কিন্তু এরা বাসার আশপাশে থাকে, দৌড়ায় না। আপনি ফাইজলামি করবেন না আমার সাথে। ছোট বিড়াল পালেন, বেশি দূর যাইতেও পারবো না, বুঝছেন না? আরে চিন্তার কিছু নাই, এরা তো একটু দুষ্টু টাইপের হয়, আবার দেখবেন চলে আসছে, বুঝছেন না? হ্যালো দোস্ত, লিওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। পাবেন পাবেন। আরে আমি তোর সাথে ফোনে কথা বলছিলাম যখন, তখন লিও কোথায় যেন চলে গেছে, ওকে হারাই ফেলছি। আরে আবার চলে আসবে, চলে আসবে। তোকে আমি পরে ফোন দিচ্ছি, আগে লিওকে খুঁজে নেই। দোয়া করিস। লিও, আহারে, একটা কুকুরের জন্য মানুষের কি মায়া, হ্যাঁ? কোথাওই তো দেখতে পাচ্ছি না। আপনি শিওর এদিকে আসছে? এদিকেই তো আসছে মনে হয়, দেখেন তো। না, এত দূর তো উঠতে পারবে না ও। গাড়ির চাক্কা চুক্কা নিচে বসে রয়েছে কিনা। এই কুকুর বিড়াল খুব দুষ্ট হয়, বুঝছেন? চিবাই চাবাই চলে যায়। আসেন আসেন আসেন, পাওয়া তো যাবেই, যাবে কই? কুকুর দেখতে দেখি নাই দেখেন নাই।
আপনি এদিকে যাই, এদিকে যাই, এদিকে গেলে কোন দিকে যাবো? ভাই এদিকে। ওটা আমার তো মনে হয় আসেন আসেন আসেন। লিও, লিও, বাবা, বাবা, লিও, লিও, কোথায় খুঁজবো আমি এখন ওকে? খুবই কষ্ট বুঝছেন। নাই লিও, লিও। আই সাগর, তাদের গাড়ি নিয়ে আসো। 5 নম্বর রোড 8 নম্বর বাসার সামনে আসো। আরে কিভাবে পাবো? দেখো না দৌড় দিচ্ছে, তুমি একটু বের হয়ে দৌড় দিতে পারলে না? তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো। পুরো আমার লিও। হারাইছে, সব খুঁজে ফেললাম তাও পাচ্ছি না। আপনার কুকুরও হারাই গেল, আমার জিনিসপত্র হারাই গেল। আপনি সামান্য শাকসবজির সাথে আমার লিওকে কম্পেয়ার করছেন? সত্যি করে বলেন তো, আমার লিওকে কোথায় রাখছেন? মানে কি? মানে কি মানে? আপনি না বলছেন আপনি দেখছেন, তাহলে এখন পাচ্ছি না কেন? আরে আমি যা দেখছি তাই তো বলছি। আপনার সাথে তো আমি খুঁজেও আসলাম, এখন আপনার লিও কই আমি কি করে বলবো? আপনিই বলবেন। আপনার জন্যই আমি আমার লিওকে হারাইছি। আমার মনে হয় আপনি আমার লিওকে লুকায় রাখছেন। আপনি আমার লিওকে লুকায় রেখে আপনি আমাকে ভুল ডিরেকশনে নিয়ে গেছেন, রাইট? এসব কি কথাবার্তা? হ্যাঁ, আপনাকে আমি সময় দিলাম, আপনার সাথে আমি খুঁজলাম, এত খোঁজাখুঁজি করে আসলাম, এখন সব দোষ আমার। আপনারই দোষ। আপনিই বলছেন আপনি দেখছেন, এখন আমি পাচ্ছি না। আমার মনে হয় কি জানেন, আপনি বিদেশি কুকুর দেখছেন তো ভাবছেন খুব বেশি দামে বিক্রি করে দিবেন। আপনি আসলে আমার লিওকে গুম করছেন। কি বলেন এসব? গুম বিক্রি এসবের মানে কি? আমি তো কিছু বুঝতেছি না। এই সাগর, ওর ভালো করে ছবি তুল। একদম লেফট প্রোফাইল, রাইট প্রোফাইল, ফ্রন্ট প্রোফাইল, ওনার এনআইডি সহ ছবি তুল। ওনার নামে আমি মামলা। লিও বাবা, তুই আমার কাছে চলে আয়। আর কত খুঁজবো তোকে? গাড়ি ঘোড়ার এই শহরে। আপনি শুধু শুধু আমাকে হয়রানি করতেছেন। আমি আজকেই ঢাকায় আসছি, কালকে আমার চাকরিতে জয়েনিং, আর আমারও তো লস হয়েছে। আমার তাজা শাক সবজি, তারপরে ডাবগুলা হারাই গেল না। আপনার সব লস আমি পুষায় দিব। আপনি আমার লিওকে ফেরত দেন। আরে আমি লিওকে কোত্থেকে দিব? আপনি কোত্থেকে ফেরত দিবেন মানে? আপনি লুকা রাখছেন, আপনি আমাকে ফেরত দিবেন। আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে যদি আপনি আমার লিওকে ফেরত না দিচ্ছেন, আমি আপনার নামে গুমের মামলা করব। আপনি কি সিরিয়াস? অদ্ভুত লোক তো আপনি। আমার ছেলে দেখে মনে হচ্ছে আমি আপনাদের ফাইজলামি করছি। একটা যন্ত্রণার মধ্যে পড়লাম না, এসে একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেলাম। আই, আপনার বাসা কোথায়? কই যাবেন আপনি? আমি তো আমার চাচার বাসায় আসছি, বাসা তো সামনে, এই যে এখানেই চলে আসছি। সামনে? এই সামনেই, হ্যাঁ। চলেন গাড়িতে উঠেন, চলেন। আই, ওরা নিয়ে আস। না, আমি গাড়িতে উঠবো কেন? ম্যাম বলছে না গাড়িতে তো চলেন, আপনার বাসা দাঁড়ানো আমার দরকার আছে। আই, আপনার ছবি, এনআইডি, বাসার অ্যাড্রেস সব কিছু কিন্তু আমার কাছে আছে। জি, বুঝতে পারছি। এখন আমার সবই তো আপনার হাতে, আপনার কাছ থেকে তো পালানোর কোনো উপায় নেই। কিন্তু আমি কি করব বলেন? 24 ঘন্টা টাইম, আর না হলে গুমের আসামি। ঢাকায় এসে যে কি ঝামেলায় পড়লাম, আম্মা অবশ্য আসার আগেই বারবার মনে করাই দিচ্ছে, একবারে কারো উপকার হতে যাস না। তবে আমার কিন্তু এই ঝামেলা খুব একটা খারাপ লাগতেছে না। তাহলে কালকে থেকে তোমার অফিস শুরু। জি চাচা,
আমি তো এসে আপনাদের ঝামেলায় ফেলে দিলাম। সমস্যা নাই, আগামী মাসে আমি একটা ভালো ম্যাচ দেখে উঠে পড়বো। কেন? আমাদের বাসা থাকতে তুমি ম্যাচে উঠতে যাবে কেন? আমরা কি তোমার পর? না না, আমি সেভাবে বলি নাই। সেটাই তো বললেন। শোনো বাবা, তোমার আব্বা ছিলেন আমার আপন খালাতো ভাই। উনি বাইসে থাকা অবস্থায় আমাদের মধ্যে প্রায় কথাবার্তা হইতো। উনি এখন মরে গেছে, কিন্তু আমরা ভাই বোন যারা বাইসে আছি আমরা কি তোমার পর? তোমার যতদিন ইচ্ছা তুমি এই বাড়িতে থাকবা। জি আচ্ছা। এখন তো চাকরি বাকরি হয়েছে, বিয়ে শাদি করো। না না চাচি, আরও ভালো চাকরি পাই, ঢাকায় সেটেল হই, তারপর আম্মাকে নিয়ে আসবো, তারপর না হয় বিয়ে শাদী নিয়ে ভাবা যাবে। নাকি অন্য কেউ আছে তার জন্য ওয়েট করছেন? আরে না না, ওই রকম না। নাও লাউ চিংড়ি, তোমার চাচা গ্রাম থেকে লাউটা আনছে। আচ্ছা, আর না আর না। ওহো, আমি তো ভুলেই গেলাম, আমি তো লাউ নিয়ে আসছিলাম। আমার গাছের লাউ, গাছের নারকেল আর অনেক কিছু দিয়ে পাঠাইছে। ওই কুকুরের পিছনে ঘুরতে ঘুরতে আমি সব হারাইছি। আপনি কুকুরও নিয়ে আসছিলেন? আরে না না, আমার কুকুর না, এক মেয়ের কুকুর হারাই গেছে। খুঁজতে খুঁজতে আমার কাছে আসছে, বলে কুকুর দেখছেন? আমি বলছি হ্যাঁ কুকুর দেখছি, এদিকে গেছে। তারপর কই চলেন খুঁজি। খুঁজতে খুঁজতে তো আমি সব হারাই ফেললাম। জিনিসপত্র রেখে গেছিলাম, জিনিসপত্র নিয়ে গেছে। তারপর? তারপর আর কি, আমার জিনিসও হারাইলো, তার কুকুরও হারাইলো, কিন্তু দোষ হলো সব আমার, সব দোষ আমার। আমার নাকি 24 ঘন্টার মধ্যে তার কুকুর খুঁজে দিতে হবে। কি একটা অবস্থা বলেন। তাহলে পরের বার যখন কুকুর খুঁজতে যাবেন আমাকেও নিয়ে যান। পড়াশোনা ছাড়া আর সব কিছুতে তার উৎসাহ। এই নীরব চাইলে তো নাবিলারে পড়াইতে পারে, কি বলো? হ্যাঁ নীরব, ওরে একটু পড়ায়ও তো। না ঠিক আছে, পড়াবো। পড়ার সময় না করলে একদম পিটায় লম্বা করে ফেলবো। বাবা আমি পড়বো না ওনার কাছে। পড়বো না মানে? মায়ের দিব, মায়ের। পড়বে। বাবা আচ্ছা ঠিক আছে, মারবে না, তুই এখন খাতো খা। আপা সারাদিন তো কিছু খান নাই, পানিটা খাইলন। কোনো আপডেট পাচ্ছি না। আরেকটা পোস্ট করেন, লিওর তো কত ছবি আছে, এবার নতুন ছবি দিয়ে পোস্ট করেন। কতবার পোস্ট করবে? পাওয়া গেলে এক পোস্টই পাওয়া যাবে। ছোট্ট একটা লিও, আমি জানি না ও কোথায় আছে, কিভাবে আছে। ওর বাসার খাওয়া ছাড়া তো কোনো খাওয়া খাই না। এত টেনশন করিস না তো মৃন্ময়ী, শান্ত হ, একটু কিছু খেয়ে নে। একটা কুকুরই তো না, না পাওয়া গেলে নতুন একটা কিনে দিব, ওকে? মা ও শুধু কুকুর না, আমার কলিজা। এত ইমোশন ভালো না। ও ছোটবেলা থেকে ওটা পেলে পুষে বড় করেছে, ইমোশন তো একটু থাকবেই। সব কিছুতে তুমি এত ইমোশন খুঁজো না, এই জন্য কখনো প্র্যাকটিক্যাল হতে পারলে না। অফিসটাও আমাকেই সামলাতে হচ্ছে, অলস কোথাকার। তোমার বাবার বিজনেস তুমি দেখো, সেখানে আমার কি করার আছে? কি আর করবে তুমি, বসে বসে ইমোশনাল কবিতা লিখো। খালাম্মা, খালো, আপার এই অবস্থাতে আপনারা ঝগড়া করেন না। শাট আপ। সারাদিন আমি অফিস মিটিং সামলাই, এখন বাসায় এসে একটা কুকুরের জন্য নাকি কান্না কাঁদতে হবে নাকি? মা তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি চুপ করে থাকলেই চলবে। ওকে, আমি যাচ্ছি, তোমরাই সামলাও। কি অবস্থা, কোনো খোঁজ পেলি? না পা, তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও লিওরে পাইলাম না। কি রে, কোনো অঘটন ঘটে যায়নি তো? ছোট্ট একটা লিও বাবা, ও আননোন মানুষ দেখলে না ভয় পায়, বাইরের কোনো খাবার খায় না। এতক্ষণ ধরে কোথায় আছে, কিভাবে আছে, আমার লিওর যদি কিছু হয় না বাবা, আমি লোকে একদম ছাড়বো না। আপু তোমার কিচ্ছু করতে হবে না, লিওকে খুঁজে না পেলে ওই লোকটা একদম কাইটা ফেলবো আমি। আমার মাস্তান আসছে। এই ওঠ তো ওঠ, যা আমার চোখের সামনে থেকে যা। মারে আমি বলি কি,
তুই একটু খেয়ে নে মা, না খেলে তো সিক হয়ে যাবি, আর সিক হয়ে গেলে লিওকে খুঁজবি কিভাবে? আমি খাওন দিতেছি একটা। হ্যাঁ, তুই খাওয়ার পর। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, আপনি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বসুন। মিস্টার নীরব, জি ম্যাম। আজকে আপনার এই অফিসের প্রথম দিন, এই জন্য কিছু কথা আপনার জানা দরকার। জি ম্যাম, বলেন। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে আমরা আপনাকে পিক করেছি। এখন আপনার কাজের কোয়ালিফিকেশন নির্ধারণ করবে আপনি এই অফিসে কতদিন থাকতে পারবেন। আমাদের অফিসে ভুল করবার সুযোগ খুব কম। জি ম্যাম, মনে থাকবে। আপনি ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করবেন, সো আপনার উপরে কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বেশি। টাইমলি ওয়ার্ক, টাইমলি রিপোর্ট, এটাই কিন্তু আমাদের রুল। জি ম্যাম, আমি চেষ্টা করব। এই যে এই ফাইলটা নিয়ে স্টাডি করুন এবং কালকে আমাকে ব্রিফ করবেন। জি ম্যাম। এখন আপনি আসতে পারেন। জি। আরেকটা কথা, পার্সোনাল কোনো সমস্যা নিয়ে এই অফিসে আসা যাবে না। এই অফিসে যতক্ষণ থাকবেন, এই অফিসটাই আপনার দুনিয়া। জি ম্যাম। আপনি আসুন, গুড লাক। থ্যাংক ইউ ম্যাম। কি অবস্থা ব্রো? প্রেমিকা অপেক্ষা করছে নাকি? আরে না, এমন কিছু না। এরকম কিছু বলেই তো মনে হচ্ছে যে বারবার ঘড়ি দেখছেন। হ্যাঁ শোনেন, এই অফিসে কাজ করলে প্রেমিকা টেমিকা সব ভুলে যেতে হবে। কাজ কাজ আর কাজ, এর বাইরে আর কিচ্ছু নাই। জি। আবিদ স্যার, ম্যাম ডাকছেন। আচ্ছা আসি। ঘড়ি দেখে কোনো কাজ হবে না, কাজ করে। 24 ঘন্টা সময় তো শেষ হয়ে যাচ্ছে, কুকুর তো খুঁজতেই পারলাম না। এই মেয়ে তো আবার চাচার বাসার ঠিকানাও জানে, বাসায় গিয়ে না আবার কোনো ঝামেলা পাকায়। না, কথা বলতে হবে। হ্যালো, জি, কেমন আছেন আপনি? কে বলছেন প্লিজ? আমি আপনার সন্দেহজনক নীরব। আপনার ড্রাইভারের কাছ থেকে আপনার ওই নাম্বারটা নিয়ে রাখছিলাম। আমার লিওকে পেয়েছেন আপনি? জি, মানে আমি একটু দেখা করতে যাচ্ছি আপনার সাথে। দেখা করবেন মানে? লিও কোথায়? মানে দেখা হলেই বলবো আর কি। তাই? জি। মানে লিওকে নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিবেন? হ্যাঁ, মানে দেখা হলেই আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি চলে আসুন তাহলে। আচ্ছা আচ্ছা, কখন আসবো, কোথায় আসবো? আমি এখন অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, আপনি চলে আসুন। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ জানে আমার বাচ্চাটা এতদিন কোথায় কিভাবে ছিল, আসতেছে কই? সরি, আসলে একটু লেট করে ফেললাম। কই? কি কই? আমার লিও কই? আপনি না লিওকে নিয়ে আসবেন? আরে লিওকে তো খুঁজে পাই নাই, তাহলে আনবো কিভাবে? আই আই, আপনি না বলেছিলেন সারপ্রাইজ আছে? আসলে সমস্যা হচ্ছে কি, ওই আজকে অফিসে অনেক চাপ ছিল, তাই দিনের বেলা খুঁজতে পারিনি। তাই দেখা করার জন্য একটু মিথ্যা বলে ফেলছি। আসলে একটা রিকোয়েস্ট করতে চাই, মানে আমাকে একটু সময় বাড়িয়ে দেন। ও আপনাকে সময় বাড়িয়ে দিয়েছে না? আই, আপনাকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল না? এখন 29 ঘন্টা হয়ে গেছে, 5 ঘন্টা এক্সট্রা হয়ে গেছে, আপনি আরো সময় চাচ্ছেন? আচ্ছা, সময় বাড়িয়ে না দিলে আমাকে পুলিশে দিয়ে দেন, আর ভালো লাগে না। ওই মিয়া ফাইজলামি করেন, এটা কি মজা নাকি? আমি কি বলছি যেটা মজা? আমি বলছি আমাকে যা ইচ্ছা তা করেন, আমার আর ভালো লাগে না। আপু চলো তো, ওনারে পুলিশে দিয়ে দেই। দোস্ত, ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত। পুলিশে দিলে খোঁজার একটা লোক কমে যাবে।
ঠিক আছে যান, আপনাকে আমি আরো দয়া করে 24 ঘন্টা সময় দিচ্ছি। আরে না না, এত অল্প সময় হবে না, আরও 1 সপ্তাহ দেন, ইনশাল্লাহ এর ভিতরে আমি লিওকে পেয়ে যাব। যান যান যান, দিলাম। লিওকে খুঁজতে খুঁজতে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। এখন থেকে লিওকে খোঁজার দায়িত্ব কিন্তু ওনার। ঠিক আছে। শুনেন, আপনি যেরকম সময় চাচ্ছেন আমি সেরকম সময় দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম আমি কিন্তু একা আসবো না, আমার সাথে পুলিশ আসবে। আমার লিওকে ফেরত পাওয়া চাই। আপনার যা খুশি তা করবেন, প্রমিস। এই যে মিস্টার, কথা যেন নড়চড় না হয়। জি, আর যদি নড়চড় হয়, বললাম তো আপনার যা খুশি তা করবেন, প্রমিস। আচ্ছা, ওর একটা ছবি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন না। এই তো চলে আসছে, থ্যাংক ইউ, আসি, বাই বাই। আমার লিওকে আজকেও পেলাম না। আমার ছোট্ট একটা লিও এরকম একটা শহরে কোথায় আছে, কিভাবে আছে, কি খাচ্ছে কে জানে। ঢাকায় আসার প্রথম দিনেই এমন অদ্ভুত একটা ব্যাপারে জড়িয়ে পড়বো তা আমি জীবনেও ভাবিনি। আমি জানি লিও হারানোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, অথচ দায়টা আমার কাঁধে এসে পড়ল। তবে মনের ভেতর থেকে জানান দিচ্ছে লিওকে খুঁজে বের করাটা আমার দায়িত্ব। অদ্ভুত সব সমস্যা জীবনে হঠাৎ এসে হাজির হয়, যা থেকে পালাতে ইচ্ছে করে না, মনে হয় এর মধ্যেই থেকে যাই। লিওকে খোঁজার ব্যাপারটা এখন সেই মধুর সমস্যা। লিওকে খোঁজা আর তাকে নিয়ে মৃন্ময়ীকে নিয়মিত আপডেট দেয়া এখন অফিসের বাইরে জীবনের একমাত্র কাজ। কোনো গল্পকার হলে নিশ্চয়ই একটা গল্প লিখে ফেলতেন, শিরোনাম থাকতো যে জীবন লিওকে খোঁজার। লিওকে খোঁজার 7 দিনের আলটিমেটামও শেষ হয়ে গেল। জানি না কি অপেক্ষা করছে আমার কপালে। আমি আর কি করব বলেন, আমি তো খুঁজতেছি, এই এলাকা তন্ন তন্ন করে খুঁজে ফেলছি। এই যে দেখেন, অফিসটা শেষ হইতেই এই হারানো বিজ্ঞপ্তি নিয়ে আমি ঘুরি। এই বিজ্ঞপ্তি নিয়ে আমি প্রত্যেক জায়গায় যাচ্ছি, যাকে পাই তাকেই বলতেছি লিওকে দেখছেন, লিওকে দেখছেন। এই যে রাস্তাঘাট দেখেন, সব জায়গায় তো এই পোস্টার মেরে ফেলছি আমি হারানো বিজ্ঞপ্তির। আচ্ছা ঠিক আছে, তারপর যদি আপনি আমাকে পুলিশে দিতে চান দেন, কি করব? আপাতত আপনাকে পুলিশে দিচ্ছি না, আমি দেখতে পাচ্ছি আপনার ডেডিকেশন, কিন্তু লিওকে না পেলে তো এই ডেডিকেশন দেখিয়ে কোনো লাভ নেই। ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। ইনশাল্লাহ খুঁজে পাবো। লিওকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমার এই অভিযান চলবেই চলবে। আচ্ছা শুনে, আপনি লিওকে খুঁজতে যাওয়ার সময় আপনি আমাকেও নিয়ে চলেন, যদি ও কোনোভাবে আমার স্মেল শুনে তাড়াতাড়ি আমার কাছে চলে আসে। গুড আইডিয়া, এটা ভালো বলছেন। আচ্ছা আজকে এখন আর বাসায় যাব না, চলেন আপনাকে নিয়ে একটু ঘুরি। না মানে আপনাকে নিয়ে লিওকে একটু খুঁজি, চলেন তারপর বাসায় যাব। সত্যি? আসি, এখন থেকে দুজন মিলেই খুঁজবো। সো নাইস অফ ইউ। চলেন না, কোন দিকে যে যাবো, কোথাও তো বাদ রাখলাম না। এদিকে চলতে সেদিকে। লিও, হ্যালো ভাইয়া, আমরা তো এই কুকুরটাকে খুঁজতেছি, ওর নাম লিও, বুঝছেন, ওই সাদা কালো কুকুর। আপনি কি আশপাশে দেখছেন কখনো? এই পাশের এলাকা থেকে হারাইছে। না না, হ্যাঁ আমাদের পাশের বাসায় একটা আছে, বাট এটা ওইটা দেখতে এরকম না, আলাদা। ওনাদের বাসায় পেটটা কতদিন ধরে আছে? প্রায় 6 মাস যাবত। ও, এরকম দেখতে সাদা কালো? না ভাইয়া, দেখতে আলাদা। ভালোই হলো, লিওকে খোঁজার সঙ্গী পাওয়া গেল। মেয়েটা কিন্তু অদ্ভুত, বাইরে থেকে কটকটির মতো শক্ত মনে হলেও মনটা আসলে হাওয়াই মিঠাইয়ের মতো নরম। লিও, লিও অভিযানে আমাদের প্রতিদিনই প্ল্যান করতে হয়, কোন দিন কোন এলাকায় খুঁজবো আর কিভাবে ইফেক্টিভ ওয়েতে খোঁজা যায়।
দেখছি না ভাই, এটা তো দেখি নেই। আচ্ছা, যদি এই কুকুরটা দেখেন আশপাশে তাহলে আমাকে এই নাম্বারে কল করবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিক্রয়জনিত ক্ষতি ক্রেডিট। কি লিখো? এদিকে কি? এখানে আচ্ছা, কুকুরটা কি পাওয়া গেল? না, পাওয়া যায়নি। আমার মনে হয় কুকুরটাকে আর খোঁজার দরকার নেই। তোমার কাজ তুমি করো। আচ্ছা থাক, আজ আর পড়তে ভাল লাগছে না, চলেন গল্প করি। আসলে মৃন্ময়ীর সাথে লিওকে খুঁজতে খুঁজতে কখন যে লিওকে খোঁজাটা জীবনযাপনের অভ্যেস হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না। সাথে মৃন্ময়ীর সঙ্গটাও এখন একটা অভ্যেস। জানি না এর ভবিষ্যৎ কি। অনেক হাঁটাহাঁটি হয়ে গেল আজকে, না? একটু বসি, এখানেই বসে বসেন। আজকে অনেক হাঁটাহাঁটি হয়ে গেল, না? আপনিও তো অনেক হাঁটতেন। আমার অবশ্য সমস্যা হয় না, গ্রামে বড় হয়েছি তো, অভ্যেস আছে। আমার অভ্যেস আছে, আমার লিওকে নিয়ে হাঁটতে হাঁটতে অভ্যাস হয়ে গেছে। আমি লিওকে নিয়ে প্রতিদিন বের হতাম, ও পার্কে যেতে খুব এনজয় করতো। সব কিছু দেখে এত বেশি এক্সাইটেড হয়ে যেত। লিও, আমার অফিসের বসটা না খুব কড়া, এই এক প্রবলেম। হয়তো আমি অফিস ছুটি নিয়ে সারাদিন লিওকে খুঁজতাম। আমি লিওকে খুব মিস করছি। সবাই ভাবে যে আমি এই ব্যাপারটা নিয়ে খুবই ওভার ড্রামা করছি। যার হারায় সেই বুঝে, বাকি সবাই তো জাজমেন্ট করে। অবশ্য এটাই দুনিয়ার নিয়ম। হয়তো। আচ্ছা, আমাকে পুলিশে দিবেন না? না, লিওকে খুঁজে পেলে আপনার জন্য একটা পুরস্কার আছে। কি পুরস্কার? আপনি যা চান। পুরস্কার হিসেবে তো তোমাকেই চাই রাজকন্যা। সত্যি আমি যা চাই? আচ্ছা থাক, লিওকে পেলে তারপর বলবো। চলেন উঠি। মিতির কাছ থেকে কত পাওয়া গেল? এটা 5,000 টাকা চেক পাওয়া গেল। তাহলে কি হবে? তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট 5,000, আর মিতি হিসাব কি হবে? ক্রেডিট 5,000। রাইট? আমার কি মনে হয় জানেন? আমার জানার কোনো ইচ্ছা নেই। মন দাও, পড়াশোনায় মন দাও। আমার মনে হয় আপনার এই কুকুর খোঁজার গল্পটা অন্যদিকে উঠান নিচ্ছে, আর সেটা আমার একদম ভাল লাগছে না। এই, আপনি কি ওই কুত্তাবালিকে পছন্দ করেন, নাকি আপনাদের অলরেডি প্রেম হয়ে গেছে?
হ্যালো মা। কিরম আছো বাবা? এই তো ভালো, তুমি কেমন আছো? আসি বাবা, তুই খাইছস? না খাই নাই, তুমি খেয়েছো? তুই এখনো খাস নাই? আচ্ছা আমি খেয়ে নিব। শোনো, আমি ওই নাবিলাকে পড়াচ্ছি, পরে কথা বলি। আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফেজ। কে ফোন দিয়েছিল? আমার হবু শাশুড়ি? কি বললা তুমি? নাবিলা বলেন কেন, বলবেন আপনার হবু বউকে পড়াচ্ছে। এই তুমি কিন্তু ভালোই ইচ্ছে বাঁকা, পড়াশোনায় মন দাও, নয়তো আমি চাচা চাচিকে বলে দিব। বলে দেন, তাতে তো আমারই ভালো। নাবিলা খেতে আয়। আসছি মা। চলেন, আপনার হবু শাশুড়ি ডাকতেছে। দেখো, আর দিও না তো, রাখো। না খেয়ে খেয়ে একটু শুটকি লাগছো, চেহারার কি অবস্থা হয়েছে আয়না দেখো। খাও তো নাই, সারাদিন খালি মন খারাপ করে করেছে। মন খারাপ করবে না, ওর সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে গেছে। প্লিজ তুমি অন্তত লাইফ নিয়ে কাউকে কোনো অ্যাডভাইস করো না। মেয়ে না খেয়ে খেয়ে চেহারার কি অবস্থা করেছে দেখেছো কখনো? বিয়ে দিতে হবে না মেয়েকে, সেই চিন্তা তো তোমার নেই। মা, আমি এখন বিয়ে নিয়ে একদম ভাবছি না। আমি ভাবছি একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি। দুলাভাই কি করাম মা? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ফ্যামিলিও খুব ভালো। আমার মতো যেন কখনো কষ্ট না হয় সেই রকম পাত্রই আমি খুঁজেছি। মা, আমি এখন আমি আমি কি, হ্যাঁ? পড়াশোনা শেষ করেছো, এখন বিয়ে করে সংসার করো। খাওয়া শেষ হয়ে গেছে আমার। খাওয়া দাওয়া করে চেহারাটাকে একটু ঠিক করো, কয়েকদিনের মধ্যেই পাত্র আসবে দেখতে। সবকিছু কি চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে? আমার বাবা আমার জন্য একটা পাত্র ঠিক করেছিল, যদি সেটা চাপিয়ে দিত তাহলে আমি সুখী হতাম। কিন্তু আমি কি করলাম, সেই পাত্রকে বিয়ে না করে এমন একজন লেখককে বিয়ে করলাম যার কোনো লেখাই কোনোদিন পাবলিশ হয়নি কোথাও। আমার খাওয়া শেষ হয়ে গেছে। এই, তুই ওদিক দেখাচ্ছিস কেন? খা। ব্রো, প্রেম কেমন চলছে? না ভাই, তেমন কিছু না। তেমন কিছু? প্রতিদিন অফিস শেষ করে আপনি কোথায় হওয়া হয়েছে বলেন তো দেখি। ভাই আপনি প্রেম করেন? অবশ্য আগে আপনারটা বলেন, তারপরে আমার। বিষয়টা অতি গোপন, ম্যাডাম পর্যন্ত এই খবরটা দেওয়া যাবে। আচ্ছা আপনাকে বলি, বিষয়টা আসলে, আচ্ছা একটু কথা বলি। বলেন বলেন, ওখানেই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, কে বলছেন? আমি মারুফ ভাইয়া বলছি। আচ্ছা ভাই, আপনি কি লিও নামে কোনো কুকুর হারিয়েছেন? জি জি, আপনি কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি উত্তরা 14 নম্বর থেকে বলছি। আসলে ভাই, আপনার লিও অনেকদিন ধরে আমার বাসায়। আপনার বাসায় কিভাবে গেল? আসলে ভাই, আমার ছেলে নিয়ে এসেছিল। আমি এতদিন ঢাকার বাইরে থাকায় পুরো ব্যাপারটা জানতাম না। আচ্ছা আচ্ছা। গতকালই ঢাকা আসলাম, আর আজ রাস্তায় আপনার লিফলেট দেখলাম, ওখান থেকেই নাম্বার নিয়ে ফোন দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আফা, তাড়াতাড়ি লিও আইছে। ভাইজান, আপনি তো রাতে লিওরে কই দিয়েছেন? বাবা আমার, বাবা বাবা বাবা। ও, তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিলা? আমাকে রেখে কোথায় ছিলা? কেন ছিলা? আপনি আমাকে কোথায় পেলেন? আপনি দাঁড়িয়ে ছিলেন, ভেতরে আসে। লিও, বাবা, লিও চলে আসছে, দেখো দেখো, লিও চলে আসছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি? তোমরা চেনো একজন আরেকজনকে? হ্যাঁ, ও তো আমার অফিসে জব করে। তুইও কি চিনিস কি করে? আরে ওই তো লিওকে হারায় ফেলছিল।
আবার এই যে দেখো খুঁজে নিয়ে আসছে। ও এখন বুঝেছি। উমা কি কাকতালীয় ঘটনা। কাকতালীয় বলে কোনো জিনিস নাই, পৃথিবী গোল। তা বাবা, তুমি লিওকে কিভাবে খুঁজে আনলে, কোথায় পেলে? লিওর হারানোর বিজ্ঞপ্তি দিয়েছিলাম, ওখানে আমার ফোন নাম্বার ছিল। আজ এক ভদ্রলোক ফোন করে বলল ওনার ছেলে নাকি লিওকে পেয়ে বাসে নিয়ে রেখেছিল। আমি গিয়ে নিয়ে আসছি। দেখেছো, আর তুই এই ছেলেকে দোষ দিচ্ছিলি? সরি। না, দোষ দেওয়ার জন্য না, আমি নিজে থেকেই আগ্রহ নিয়ে খুঁজেছি। আচ্ছা নীরব, এসো না ভেতরে বসো। ম্যাডাম, আজকে না, আসলে অফিসের কিছু কাজ আছে তো, ওটা বাসায় গিয়ে শেষ করতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, তোমার তো কালকে রিপোর্ট দিতে হবে। ঠিক আছে, তুমি তাহলে আসো। জি, আসো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দৌড়াতে হবে নাকি পারবি লিওর সাথে? দোস্ত শুনবি তো, বল। দোস্ত অনেকক্ষণ তো হলো, চল বাসায় যাব, টায়ার্ড লাগতেছে। আরে কি চল চল, আমরা না মাত্রই আসলাম। আর আমি কতদিন পর আমার লিওকে নিয়ে হাঁটতে বেরোলাম, আর তুই বলছিস চল চল। আর শোন, আমি কিন্তু ভুলি নাই, তোমার সাথে ফোনে কথা বলতে বলতে আমি আমার লিওকে হারায় ফেলছিলাম। তো এখন আবার কি শাস্তি হবে শুনি? তোর শাস্তি হবে, আমি আর লিও যখন হাঁটতে বের হবো, তুই আমাদের সাথে হাঁটতে বের হবি। এটাই তোর শাস্তি। তোর জন্য আমি একটা নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি দিলাম। আচ্ছা, লিওকে খুঁজে পেলে না, তোর তাকে উপহার দেওয়ার কথা দিয়েছিস? বলেছিলাম তো, উনি যা চাইবে আমি ওনাকে তাই দিব। কারণ আমি দেখেছি লিওকে খোঁজার সময় বাই হার্ট উনি আমার সাথে ছিল। আচ্ছা ধর, মানে ধর সে তোকে চেয়ে বসলাম, তো দিয়ে দিবি? লিও কখন থেকে হাঁটতেছে বলতো? ও লিটারালি হাঁপাচ্ছে। চল ওকে পানি খাওয়াই ওকে ট্রিটার দিব। লেটস গো, লেটস গো। শোনেন মিস্টার, আপনি কোনো কুত্তাওয়ালিকে ভালোবাসবেন না, কারণ আমি তার চেয়েও আপনাকে অযুত নিযুত বেশি ভালোবাসি। এভাবে হাসছেন কেন? শাড়ি পরছো কেন তোরাতে? কোথাও যাবা? কোথাও যাওয়ার জন্যই শাড়ি পরতে হবে তাকে বলেছে? মানুষ যে প্রিয় মানুষের জন্য শাড়ি পরতে পারে, কই সেটা তো আপনারও একবার মাথায় আসলো না? বাসায় জানেন? বাসায় জানা লাগবে কেন? যার জানার সে জানলেই হলো। আচ্ছা, যে জানার তাকে গিয়ে জানাও। আমি যে পড়া দিচ্ছি, কাল যদি ঠিকঠাক না পাই একদম হাড্ডি ভাঙবো। ভাঙেন না, করছে কে? তুমি তো পাক না কেন? জি, আমি পাকনাই। কাল সকালে এই চিঠিটা চাচা চাচিকে দিব, তখন বুঝবো কত জিতে কত কি। I love you. নিয়ে বাকরিবা। হ্যালো, আপনি কই হারিয়ে গেলেন? কোনো খোঁজ খবর নাই,
না বলে কি কেউ ভাবে উধাও হয়ে যায়? কেন, পুরস্কার দিবেন? কি মনে হয়? আচ্ছা, পুরস্কার দিই বা না দিই, কাল অবশ্যই আপনি আমার সাথে দেখা করবেন। আচ্ছা। আমি আগেই বুঝে গিয়েছিলাম লিও হারানোর পেছনে আপনার কোনো দোষ নেই। তাও লিওকে খোঁজানোর জন্য আপনাকে অনেক প্যারা দিয়েছি। আই এম সো সরি। আপনার সরি আপনি ফিরিয়ে নেন, আমি কোনো কারা পাইনি। ওকে, সরি অ্যাকসেপ্ট করলেন না, পুরস্কারটা অ্যাকসেপ্ট করবেন। না, কেন? আপনার মা আমার বস। লিওকে পেলে যে পুরস্কার চাইবো ভেবেছিলাম সেটার সাহস বা সাধ্য আমার নাই। আচ্ছা, সব নদী তো সমুদ্রে পৌঁছায় না, কিন্তু তারা এত দূর আসে কি করে বলতে পারবেন? একটা সম্ভাবনা থাকে, হয়তো সেও সমুদ্রে পৌঁছতে পারবে, সে বিজয়ীদের একজন হতে পারবে। তাই তো, একটা মানুষ যদি পারবে না ভেবে থেমে যায়, তাহলে তোর কোনো সম্ভাবনাই থাকবে না। এই শহরে এসে এক ফুলের সাথে দেখা হয়, প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে যাই। তার কাটার আঘাতও আমার ভালো লাগতে শুরু করে, কিন্তু আমি বুঝতে পারিনি যে এই ফুল সাধারণ ফুল না, সে ফুলকুমারী, সে ফুলের রাজ্যে রাজকন্যা। আমি তো আর রাজপুত্র না, সাধারণ মালি। ভালোবাসা এই নাও তোমার পুরস্কার, অ্যাকসেপ্ট করো। তুমি এলে তাই নীরবতা কথা বলে, তুমি এলে তাই আধারে আলো জলে, তুমি এলে তাই নীরবতা কথা বলে, তুমি এলে তাই আধারে আলো জলে। কখনো ভাবিনি আগে এ বুকের ভেতর জুড়ে আছো মিশে, কখনো দেখিনি আগে এ চোখের গভীরে আছো ভেসে। হাত ধরেছি উড়বো বলে আকাশ ছোবো দুজন মিলে, এই চেনা পথ ছেড়ে দিয়ে চলে যাব এক অন্য নীলে। হাত ধরেছি উড়বো বলে আকাশ ছোবো দুজন মিলে, এই চেনা পথ ছেড়ে দিয়ে চলে যাব এক অন্য নীলে। তুমি থাকো আমার ছায়া, পাশাপাশি রাখো মায়ায়, জাদু কাঠির আলতো ছোঁয়ায় পাগল করেছো আমার। তুমি থাকো আমার ছায়ায়, পাশাপাশি রাখো মায়ায়, জাদু কাঠির আলতো ছোঁয়ায় পাগল করেছো আমায়। হাত ধরেছি উড়বো বলে আকাশ ছোবো দুজন মিলে, এই চেনা পথ ছেড়ে দিয়ে চলে যাব এক অন্য নীলে।
দেখি মামি, তোমাকে তো খুব সুন্দর লাগছে। একটু দেখি, একটু দেখি, একটু দেখি, একটু দেখি, একটু দেখি, একটু দেখি। শোনো শোনো শোনো। ওয়াও ওয়াও লিও, ওয়াও। কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমার বস, আই মিন ইয়োর মাদার, আর্লি ছুটি দিয়ে দিল। আর একটা জিনিস দিছে, কি? স্যালারি পেয়েই মায়ের জন্য টাকা পাঠিয়ে দিছে। আর লিওর জন্য ছোট্ট একটা গিফট। লিও তোমার জন্য কি নিয়ে এসেছে? দেখি তো লিও। ওয়াও, বাহ, ওকে তো খুবই হ্যান্ডসাম হিরো লাগছে। একদম হিরো। এখন ওর জন্য একটা হিরোইন খুঁজতে হবে। খুঁজে দাও। খুঁজবো। তোমার জন্য গিফট আছে, এই যে। আমার জন্য? হ্যাঁ, আই হোপ তোমার পছন্দ হবে। আমি শিওর আমার পছন্দ হবে। না দেখি শিওর? নাও, খুলে দেখো। থ্যাংক ইউ। ওয়েলকাম। বই? আমার বই পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে আমার বাবার মতো এতটা না। তোমার বাবা নিয়মিত বই পড়েন? আমার বাবা বইয়ের পোকা। ওয়াও, প্রচ্ছদটা তো খুব সুন্দর। বইয়ের নামটাও সুন্দর, বউ। বইটা দেখে আমার মনে হয়েছে বইটা তোমার জন্যই নেওয়া যায়, তাই নিয়ে নিলাম। কেন মনে হলো? কারণ বইয়ের নামটা বউ। মজার ব্যাপার হচ্ছে এখানে রাজার বউ থেকে শুরু করে কেরানির বউ, সব বইয়ের গল্প আছে। তাই নাকি? সব বউদের গল্প আছে? ইন্টারেস্টিং। কিন্তু আমার খুব কৌতূহল হচ্ছে যে এখানে রাজকন্যার জামাই কেরানি এরকম কোনো গল্প আছে কিনা। পড়ি, পড়া শেষ হলে জানো। আমার নামে নাম? বইটি লিখেছেন জননন্দিত কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের তো অনেক লেখা পড়েছি, এই বইটা যে কেন পড়া হলো না? কারণ এই বইটা যে আমার দেওয়ার কথা। রাইট। উপন্যাসের গল্পটা ইন্টারেস্টিং। মেয়েটা সব সময় মন খারাপ থাকে, কিন্তু মেয়েটা জানে না তার মন খারাপ থাকার কারণ কি। তাহলে তো এই গল্পে মেয়েটা আমার বিপরীত। মানে বইয়ের মিনময় জানে না তার মন খারাপ থাকার কারণ, কিন্তু এই মিনময় তো জানে তার মন ভালো থাকার কারণ। কি কারণ? লিও, আর তুমি? সত্যি আমার মনে হয় আমি এমন একজন মানুষের দেখা পেয়েছি যার হাত ধরে চোখ বন্ধ করে একটা জীবন পার করে দেওয়া যায়। আমারও তাই মনে হয়। কোথায় যেন একটা গান শুনেছিলাম, হাত ধরেছি উড়বো বলে তোমার সাথে জনম ভরে, এ পথ যেন শেষ হয় না, হাত ছাড়বো না আমি, হাত ছাড়বো না, হাত ছাড়বো না আমি, হাত ছাড়বো না। কিন্তু আমার ভয় হয়। কিসের ভয়? রাজকন্যাকে হারানোর ভয়। মার ফোন, একটু ধরি। হ্যাঁ মা, ওই যে লিওকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসছি। ওকে ওকে। মা ফোন দিল, সন্ধ্যাবেলা নাকি বাসায় গেস্ট আসবে,
তাড়াতাড়ি যেতে হবে। বস বলছে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বাপরে বাপ, আমার বস যে রাগী, আমার তো ভয় হয়। আমার বস যদি কখনো জানে তার মেয়ে আমার স্বপ্নের রাজকন্যা, কি যে হবে আল্লাহ জানে। কি হবে? ভালোই হবে। চলো আগে তাহলে। চলো তোমাকে আগে দিই। চল। লেটস গো হোম, লেটস গো হোম। যাও যাও যাও। তুমি তো সিএ কমপ্লিট করেছো না? জি আগে। ওর তো অনেক আগেই আসার কথা ছিল। জি আসলে আসবো আসবো করে আর আশা হয়ে ওঠেনি, একটু ব্যস্ততা ছিল তো এই জন্য। হ্যাঁ, অবশ্যই ব্যস্ত থাকবে। পুরুষ মানুষ যদি ব্যস্ত না থাকে তাহলে কিসের পুরুষ মানুষ? তা আপনি গ্রাজুয়েশন করেছেন কোন সাবজেক্টে? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আচ্ছা তাহলে তো ফিউচার প্ল্যান জব? না না, ও তো জব করবে না। আমার ইচ্ছে বিয়ের পরে ও সংসার করবে সুন্দর করে। আমার মা বাবার সেম ইচ্ছে, একটু সুন্দর সংসারের মেয়ে। এই তো কিছু প্যারাসিটামল আছে? তো নেই, ঘুমিয়েছে। খুব মাথাটা ব্যথা করছে মা, আমার না খুব মাথা ব্যথা করছে, একদম তাকিয়ে থাকতে পারছি না। আমি তো পৃথিবীতে রেস্ট করি, তোমরা সবাই গল্প করো। ঠিক আছে, ভালো থাকবে। লিও কাম, আসো 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 আসো। আন্টি আজকে তাহলে আসি। আরে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে যাও। আন্টি সারা জীবন তো পড়েই রইল, আজকে আসি। আচ্ছা ঠিক আছে, এসো। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো মা, এই ছেলে যত চার্টার অ্যাকাউন্টেন্ট হোক আর প্রিন্স চার্মিং হোক, আমি কিন্তু তাকে বিয়ে করছি না। ঠিক আছে, তোর ইচ্ছে না হলে তুই করবি না। এক্স্যাক্টলি। করবি না মানে? আমার বিজনেস পার্টনার এত ভালো একটা প্রপোজাল দিয়েছে আর তুই করবি না বললি? ওই বিজনেস পার্টনারের সামনে আমার কোনো মান সম্মান থাকবে? মা, তোমার মান সম্মান যাতে থাকে সেজন্য আমার এই ছেলেকে বিয়ে করতে হবে? অবশ্যই। এত ভালো, এত কোয়ালিফাইড ছেলে তুই কোথায় পাবি? আমি আসলে ভাবছিলাম আমি অনেকদিন থেকে তোমাকে একটা কথা বলবো, কিন্তু আজকে মনে হচ্ছে আমি বলেই ফেলি। আমি যদি বিয়ে করি না মা, আমি নীরবকে বিয়ে করবো। আমার ওই অফিসের স্টাফ? হ্যাঁ মা, তোমার অফিসের বেস্ট স্টাফটাকে আমি বিয়ে করব। বিয়ে তোকে করতেই হবে, আর আমি যে ছেলেকে পছন্দ করেছি তার সাথে। এই অফিসের আশেপাশে তোমাকে আর দেখতে চাই না। শুধু অফিস না, মৃন্ময়ের আশেপাশে তুমি খেঁচবে না। কত বড় দুঃসাহস তোমার! হ্যাঁ, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? আসলে ম্যাম, তোমার নিজের সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? তুমি বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে চাও? সরি। তোমাকে না আর এক মুহূর্ত আমার সহ্য হচ্ছে না। এই মুহূর্তে তুমি আমার অফিস থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও বলছি। আউট, আউট। স্যার বকা খেয়েছেন? স্যার অফিস আওয়ার তো শেষ হয়নি, চলে যাচ্ছেন এখন? কেন বাবা, কি এমন হয়েছিল বলো তো? তোমার চাকরিটা ছেড়ে দিতে হলো? চাচা, আমি তো চাকরিটা ছাড়ি নাই, আমাকে স্যাক করা হয়েছে। প্রাইভেট জব তো এমন হইতেই পারে। যাক,
এগুলো নিয়ে একদম মন খারাপ করো না। আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার আরো ভালো চাকরির ব্যবস্থা করে দেয়। চাচা, আমার একটা রিকোয়েস্ট ছিল। কি বলো? আমি এখানে আরো কিছুদিন থেকে চাকরির জন্য চেষ্টা করতে চাই। ধুর বেটা, এই রিকোয়েস্ট তোমারে কে করতে বলছে? আমি তো সেই অনেক আগেই তোমারে বলে রাখছি, তোমার যতদিন ইচ্ছা তুমি আমার বাড়িতে থাকবা। তুমি কি ভাবছিলা তোমার চাকরি নাই দেখে আমাদের বাসায় থাকতে দিব না? উনি তো সেটাই ভাবছে মা। শোনো বাবা, তুমি আমার ছেলের মতো। তুমি আমার বাড়িটা রে নিজের বাড়ি মনে কইরা তোমার চাকরি পাওয়ার জন্য যতদিন ইচ্ছা তুমি এই জায়গায় থাকো। এরকম কথা আর কখনো কইবা না। কখন খাও, সারাদিন ঘোরাঘুরি করছো, আগে খাও, খাবার দাও। সারাদিন বাইরে ঘোরাঘুরি করছো, খাও। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মৃন্ময়ীর নাম্বারটাও চেঞ্জ করে ফেললো। অবশ্য মায়ের সিদ্ধান্তের বাইরে সেই বা কি করতে পারবে? তার কোনো দোষ নেই। মনে হচ্ছে একটা সুন্দর স্বপ্নের মধ্যে ছিলাম, স্বপ্নটা ভেঙে গেল। আমার আমছালা দুটোই গেল, চাকরি তো গেলই, সাথে মৃন্ময়ীও। তবে জীবনের তাগিদে চাকরির সন্ধান আবার শুরু করতে হচ্ছে, কারণ এই শহরে বেকার মানুষ আর মৃত মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। কি বলিস? আন্টি তোকে এভাবে আটকে রাখছে? আর বলিস না, ফোনটাও সিজ করে নিয়ে গেছে। আমার ফোন দিয়ে কথা বলবি? আমি একটু কথা গুছিয়ে নেই, তারপর নিজে ওকে কল দেব। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আসসালামু আলাইকুম। হ্যালো, আমি মিন্ময়ী। এটা আমার ভাইয়ের নাম্বার। আচ্ছা, কালকে তুমি আমার সাথে একটু দেখা করতে পারবা? খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। কখন আসবো? লিও, মৃন্ময়ী, কি জরুরি কথা বলো। আপনার রাজকন্যাকে বন্দিশালা থেকে উদ্ধার করে নিয়ে এসেছি, এখন আপনি বুঝে নিন। মানে? তুমি আমাকে বিয়ে করবে? মানে কি? এসবের মানে হচ্ছে আমি বাসা থেকে পালিয়ে এসেছি। আরে মা একটা র্যান্ডম ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে, আর আমি কোনো র্যান্ডম ছেলেকে বিয়ে করতে পারবো না, জন্য আমি আর লিও বাসা থেকে পালিয়ে চলে আসছি। এবার তুমি বুঝে নাও। বিয়ে করতে পারবো, কিন্তু আমার তো চাকরি বাকরি নাই। তোমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? তো যা বলতেছো তুমি ভেবেচিন্তে বলতেছো? বোকাদের মতো প্রশ্ন। আচ্ছা, একটা মেয়ে কি বাসা থেকে না ভেবে চিন্তা করে পালিয়ে চলে আসছে? আর তুমি আমার গ্রামের বাড়িতে থাকতে পারবা? মানে যতদিন আমার চাকরি বাকরি না হচ্ছে আর কি। আমি রাজকন্যা শুধু তোমার মনে, বাস্তবে না। যেখানে রাখবে সেখানেই থাকবে। আর তো চিন্তা ভাবনা করার কি আছে? চাকরি বাকরি দুজন মিলে করে নিব নি। আগে সিচুয়েশনটা তো হ্যান্ডেল করি। আচ্ছা, 1 মিনিট।
হ্যালো আম্মা। বল বাবা। কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আম্মা, তোমাকে আর আমার জন্য মেয়ে খুঁজতে হবে না, আমার একজনকে পছন্দ হয়েছে। এটা তো খুবই ভালো কথা বাবা। তা মেয়ে কোথাকার, কি সমস্যা? আচ্ছা এসব পরে বলবো, শোনো, আমি যদি তাকে বিয়ে করে নিয়ে আসি তুমি কি রাগ করবা? রাগ করুক কেন বাবা, আমি তো জানি আমার পোলা ভালো মাইয়াই পছন্দ করে। আচ্ছা আম্মা, পরে কথা হবে, রাখি এখন। হ্যাঁ, আল্লাহ হাফিজ। কি বললো? মারাজি, চলো চাচার বাসায় যাই। চাচার বাসায়? আরে চাচার বাসায় যাই, চাচাকে শেয়ার করি, কোন একটা উপায় হবে, চলো। চলো লিও চলো। জি হ্যাঁ, বললাম তো যে আপনি চলে আসেন আমার বাসায়, কোনো সমস্যা নাই। কখন আসবেন? জি জি জি, আমি 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 সবকিছু রেডি করে রাখছি, আপনি আসেন, আপনি সোজা আমার বাসায় চলে আসেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি চলে আসেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, কাজের সঙ্গে কথা হয়ে গেল, কাজী চলে আসবে, কাজে আসলে ইনশাল্লাহ আমাদের। না, আমি এই বিয়ে মানি না। মানিস না মানে? না, এই লোক তো আস্তে একটা বিপদ। দুদিন আগে চাকরি বাকরি হারাইছে, আর এখন এই মেয়েটাকে নিয়ে আসছে বিপদে ফেলাইতে। তুই এসব কি বলছিস? বুঝতেছো না? তোমরাও তো বিপদে পড়বা। তোমরা যে বিয়েটা দিচ্ছ এই মেয়ের মা বাবা জানে? যদি কালকে এসে বলে জোর করে তুলে ধরে এনে, আর নাহলে কিডন্যাপ করে বিয়েটা দেওয়া হয়েছে, যদি আমাদের নামে একটা মামলা দিয়ে দেয়, তখন তখন সবাই মিলে বিপদে পড়বো না? বুঝতে বুঝছি, তুই কি বুঝিস? তুই এক কাজ কর, ওকে নিয়ে একটু সাজিয়ে নিয়ে আয় তো। আমি সাজাবো? আমি এসব করতে পারবো না। চলো মা, আমি তোমাকে সাজিয়ে নিয়ে আসছি, চলো। চাচি থাকুক, এভাবেই বিয়েটা হয়ে যাক। কি বলো এটা? এটাই তো নিয়ম, একটু সাজাতে হবে না? বিয়ের মধ্যে সাজন গোজনের দরকার আছে না? আসো। আচ্ছা ঠিক আছে, তুমি এই দিকটা দেখো আর ওদেরকে রেডি করো, আমি একটু বাজারের দিকে যাই। তুমি ওদের ব্যবস্থা করো, তাড়াতাড়ি এসো। মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যখন পুরো ভবিষ্যৎ একটা সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকে। আজ ঠিক তেমনই এক মুহূর্ত আমার জন্য। আমার বিশ্বাস আমি ঠিক সিদ্ধান্তটাই নিয়েছি। যদিও এখন আমার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, তবে আমার হাতে আছে মৃন্ময়ীর হাত, যে আমাকে বিশ্বাস করেছে সব অনিশ্চয়তার মধ্যেও। আমার কাছে মনে হয় ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়ার ইচ্ছা নয়, ভালোবাসা মানে সাহস, দুজন দুজনের হাত ধরে অজানা ভবিষ্যতে উঠতে চাওয়ার সাহস। আজ আমরা দুজন মানুষ মিলে একটা নতুন পৃথিবী শুরু করছি, যেই পৃথিবীতে কেরানির বউ রাজকন্যা, অথবা কেরানি এক রাজকন্যাকে বিয়ে করে ফেলল। তুমি এলে তাই নীরবতা কথা বলে, তুমি এলে তাই আধারে আলো জলে, তুমি এলে তাই নীরবতাও কথা বলে, তুমি এলে তাই আধারে ও আলো জ্বলে। কখনো ভাবিনি আগে এ বুকের ভেতর জুড়ে আছো মিশে, কখনো দেখিনি আগে এ চোখের গভীরে আছো ভেসে। হাত ধরেছি উড়বো বলে আকাশ ছোবো দুজন মিলে, এই চেনা পথ ছেড়ে দিয়ে চলে যাব এক অন্য নীলে। হাত ধরেছি উড়বো বলে আকাশ ছোবো দুজন মিলে, এই চেনা পথ ছেড়ে দিয়ে চলে যাব এক অন্য নীলে। তুমি থাকো আমার ছায়ায়,
পাশাপাশি রাখো মায়, জাদু কাঠির আলতো ছোঁয়ায় পাগল করেছো আমায়। লিও, যাও যাও, তুমি ঘুরে আসো, যাও যাও যাও, ঘুরে আসো, যাও বাবা, এখন ঘুরে আসো, যাও। মাশাআল্লাহ, আমার বউ কি সুন্দর! আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি আমার বউ। আমারও বিশ্বাস হচ্ছে না তুমি আমার হাজব্যান্ড। কি বলো? আচ্ছা, ধরো এমন যদি হয় আমার ঘুম থেকে উঠে দেখলাম এটা একটা স্বপ্ন ছিল, তখন? তাহলে আবার বিয়ে করে ফেলবো। আচ্ছা তুমি বলো তো, আমি তোমার প্রেমে কখন পড়েছি? লাভ এট ফার্স্ট সাইট। যেদিন ধাক্কা খেলাম, তুমি এদিকে পড়ে গেছো, আমি এদিকে পড়ে গেছি, আমি তো উঠেই তোমার প্রেমে পড়ে গেছি, তুমিও তখন প্রেমে পড়ে গেছো। হয়নি। তাহলে? আমি প্রেমে পড়েছি তোমার এফোর্ট দেখে। তুমি আমার ভালো লাগার একটা ব্যাপারকে এত সুন্দর করে আগলে রাখলে, এত ব্যস্ত সময়ের মধ্যেও তুমি আমার জন্য, লিওর জন্য এতটা করলে। আমার কাছে মনে হচ্ছে তুমি এমন একজন মানুষ হবে যে ভালোবাসার মানুষকে মূল্যায়ন করবে। লিওকে হারানোর পর দেখলাম তোমার মনটা অনেক খারাপ। আমি ভাবছিলাম এই মানুষটার মন ভালো করতেই হবে, তাই আমি চেষ্টা করলাম। লিওকে যদি খুঁজে পাই, অন্তত এই মানুষটার মুখের হাসিটা আমি দেখতে পারবো। আমি না বাসার বাইরে কখনো এভাবে মানে থাকি নাই। আমি কখনো বাবা মার অবাধ্যে কিছু করিনি, সেখানে আজ পালিয়ে বিয়ে করে ফেললাম। নিশ্চয়ই তারা আমার উপর অনেক রাগ হবেন। আমি রিশাদকে অলরেডি জানিয়েছি, বলেছি বাবা আমাকে বলতে। আমি জানি না এখনো জানিয়েছে কিনা, কি সিচুয়েশন। আচ্ছা, রিশাদকে একটা কল দিই। আমার শালাকে একটা কল দাও, দিয়ে ব্যাপারটাকে হালকা করো। রিশাদ। হ্যাঁ আপা, বলো। বাবা মাকে বলেছিস? হ্যাঁ বলছি তো। কি বলেছে? আম্মা আর কি বলবে, আমার আগলে সবসময় যা বলে তাই বলছে। আম্মা বলছে তুমি যাতে তার চোখের সামনে কোনোদিন না আসো। তুমি কিন্তু আপা এসব নিয়ে একদম চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যাই হোক, নিজের যত্ন নিও, আর বিয়ে করার জন্য কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। দোয়া করিস। ফিয়ামানিল্লাহ, অবশ্যই দোয়া করবো। আর এই ব্যাপার না, ইজি ইজি। বাবা মার মন অনেক নরম, এই কয়েকদিন পরে মেনে নিবে। আর আমি তো ভালো ছেলে, আমাকে না মানার কি। তুমি বেস্ট। যে কাজ যখন করা দরকার সেই কাজটা সেরে নিই। তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসবা, এখানে বসেই দুজনে চাকরির চেষ্টা করবা। দেশে গিয়ে চাকরি খোঁজা যায় নাকি? আমার এখানে একটা রুম খালিই পড়ে আছে। মা শোনো, ওরে সাথে করে নিয়ে আসার দায়িত্ব কিন্তু তোমার। আপনারা আমাদের জন্য দোয়া করেন। দোয়া তো আছেই সব সময়। অনেকদিন ছিলাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। এমন ভাবে কথাটা বলতেছো মনে হয় একবারে বিদায় নিয়ে চলে যাইতেছো। আর আমাদের যদি পর মনে করো তাইলে কোনো মাপ টাপ নাই। চাচা, আপনারা আমার আপনের চেয়েও আপন। আর এই যে বুড়ি, মন দিয়ে পড়াশোনা করো। পড়ালেখা করি আর না করি, পালিয়ে বিয়ে করব না।
তুমি কিন্তু বেশ সুইট। ভালো থেকো তুমি। আমরা আসি তাহলে, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আসি তাহলে। আসসালামু আলাইকুম। চলো 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 চল 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 চল। ট্রেন তো ডিলে হবে আসতে, আরো 30 মিনিট লাগবে। আচ্ছা তুমি বসো, আমি একটু আসতেছি। ঠিক আছে। লিও, দুষ্টুমি করো না, বসো। কোথায় যাচ্ছি আমরা? শ্বশুর বাড়িতে যাবো আমরা। শ্বশুর বাড়িতে যাবো মাম্মা। হঠাৎ করে ফুল সেন্স? বিয়ের আগে তো আয়োজন করে ফুল দিতে পারি নাই, আমাদের ভালোবাসাটা কেমন যেন অসম্পূর্ণ লাগছিল। ওয়েলকাম। তুই কি করে ওকে বিয়ে করলি? কবুল বলে। আমার পারমিশন ছাড়া তুই কবুল বললি কিভাবে? আর কি দেখলি ওর ভিতরে? কি আছে ওর? না স্ট্যাটাস আছে, না টাকা পয়সা আছে। কি দেখে বিয়ে করলি? সরলতা দেখে মা। এই টক্সিক ওয়ার্ল্ডে মানুষজন যেমন ভালোবাসার সরলতা, ভালোবাসার দায়িত্ববোধ হারিয়ে ফেলছে, সেখানে আমার ওকে মনে হয়েছে হি ইজ ওয়ান উইমেন ম্যান। তোর বাবার মতো না এরকম একটা বোকা লোককে বিয়ে করে আমি সারাটা জীবন অতিষ্ঠ হয়েছি। তারপরেও তুই এই ধরনেরই একটা ছেলেকে বিয়ে করলি? মা, তুমি কি আসলে অতিষ্ঠ? তোমার ভালো সময়, তোমার খারাপ সময় বাবা তোমার পাশে ছায়ার মতো করে দাঁড়িয়েছিল। এরকম একটা মানুষকে তুমি মূল্যায়ন করছো না। তুমি ভুলে যেও না মা, তুমি আজকে যে যতটুকু সাকসেসফুল শুধুমাত্র আমার বাবার জন্য। আর আমার বাবার মতো মানুষ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তা ঠিক আছে, কিন্তু এখন যাচ্ছিস কোথায়? আমার শ্বশুর বাড়িতে। কি আশ্চর্য! আমার পারমিশন ছাড়া বিয়ে করেছিস মানলাম, কিন্তু আমার পারমিশন ছাড়া তুই শ্বশুর বাড়িতে যাচ্ছিস? হ্যাঁ, তুমি তো বলেছো তোমার সামনে যাতে আর কোনোদিন না আসি। এইরকম কথা কতবার বলেছি তোকে ছোটবেলা থেকে, তারপরে কি তুই আমার সামনে আসিসনি? খুব বড় হয়ে গেছিস। হ্যাঁ, আই ছেলে, আমার মেয়ে কখনো ট্রেনে চড়েছে? তা তো জানি না, সে তো বললো যেতে পারবে। যেতে পারলে এভাবে আমরা যেতে দেব? আমরা সবাই মিলে যাব, হইচই করতে করতে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। চল। এই ছেলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার কানে নিচু কি একটা দিতে হবে নাকি? চল। লিও, কাম কাম বেবি। দেখি দেখি, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমার লিওকে নিয়ে নেই। আইজেন আইজেন আতে কাজ। শেষ পর্যন্ত তোমার কথাই ঠিক। এত হিসাব করে দুনিয়া চলে। তুমি তাহলে জিতে গেলে। শুধু আমি না, আমরা জিতে গেলাম। চলো, আমরা জিতে গেলাম।
আমার শাশুড়ি কিন্তু আসলে খুবই ভালো মানুষ, রাগ তার অভিনয়। আসলে জীবনকে যাপন করার জন্য এই দুনিয়ায় মানুষকে অনেক কিছুই ব্যালেন্স করে চলতে হয়। আবেগকে নিয়ন্ত্রণ করে রাখাও সেই ব্যালেন্স জীবনযাপনেরই অংশ। কিন্তু সত্যি কি খুব কাছের মানুষের সাথে আবেগ নিয়ন্ত্রণ করে রাখা যায়? যায় না বলেই বস মৃন্ময়ের জন্য ছুটে এসেছেন, আর আমাকে মানে কেরানি জামাইকে দিয়েছেন তার রাজকন্যার হাত ধরে উঠতে পারার আজন্ম লাইসেন্স।